বন্দ্যোপাধ্যায় পৃথিবী তৈরি হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তি কখনো আসেননি এবং আগামী 100 বছরেও দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায় কখনো আসবেন না। তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। বাংলার চটির অসাধারণ স্বাদ, আমরা বাংলার চটি চাটবো। আর এই বাংলার চটি লালকেল্লার বুকে দাঁড়িয়ে গুজরাটি বুটদেরকে সেখান থেকে সরাবে। আমি একটা দল করি, তো দল যদি মনে করে কোনো দায়িত্ব দেওয়া দরকার দল দেবে, আর দল যদি মনে করে না দেবাংশুকে দিয়ে পার্টি অফিস ঝাড় দেওয়ানোর কাজ করানোটা বেশি প্রয়োজনীয়, দল তাই করাবে। পুজোর কদিন যে পুরোহিত পুজো করেন সেটা থেকে শুরু করেছে এই দুর্গাপুজোর স্টলের প্যান্ডেলের বাইরে যারা ফুচকা স্টল দেন, যারা ঘুগনি স্টল দেন, এই প্রত্যেকটা বিরাট বড় অর্থনীতি। আর সেই অর্থনীতি এবার 50,000 কোটির ওপরে বিজনেস করেছে। আমরা তৃণমূল কংগ্রেস, আমরাও ডবল ইঞ্জিন চাই। আর আমরা আমাদের ডবল ইঞ্জিনে বলি, রাজ্যেও দিদি দিল্লিতেও দিদি, এই ডবল ইঞ্জিন আমাদেরকে করতে হবে। দেখাচ্ছি কবে প্রধানমন্ত্রী। এই যে স্যান্ডো গেঞ্জি না, এখানে যেদিন বুক পকেট লাগবে সেদিন প্রধানমন্ত্রী। আমি চিৎকার করে বলেছিলাম যে এই গদ্দারগুলোকে যদি ফেরানোর কথা দল ভবিষ্যতে ভাবে, দিদিও যদি ভাবেন, তো সেদিনকে তাদের আর দিদির মাঝখানে আমি শুয়ে থাকবো, আমাকে পাড়িয়ে যেতে হবে। তাহলে কি সত্যি আমি ওদের কথা অনুযায়ী পাপোচ হয়ে গেছি, আমাকে ডিঙে ডিঙে চলে যাচ্ছে? সমস্ত শক্তি জোট বেঁধেছে, তোরা পারবি না। আমি বলেছিলাম এই 65 মহিলা জিতবে, তোরা পারবি না। আরে কেনা কে চাতে হো? প্রি নারদা পরিস্থিতিতে আমরা 184, আফটার নারদা আমরা 215, 211, প্রি সন্দেশখালী আমরা 22, পোস্ট সন্দেশখালী আমরা 29। তো স্বাভাবিকভাবে বলছি যত দুর্নীতি তত ভোট। একটা সিম্পল অসুবিধার কথা হচ্ছে 2002 এর এসআইআরটা 2 বছর ধরে হয়েছিল, সময় নিয়ে হয়েছিল। 2 বছরের টাইম পিরিয়ডটা কমে এলো 2 মাসে। এসআইআর শেষ হয়েছিল 2002 থেকে 4, কিন্তু পশ্চিমবঙ্গে 4-এ শেষ হয়নি। পশ্চিমবঙ্গে এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল 4 ফেব্রুয়ারি 2002। সেটা সংশোধনের পর ফুল অ্যান্ড ফাইনাল তালিকা প্রকাশিত হয়েছিল 12 এপ্রিল 2002। কোথাও 2004 নেই। 2004 বলা হয় তার কারণ ভারতবর্ষের মতো বিপুল একটা রাষ্ট্রের গোটা সবকটা রাজ্য মিলিয়ে 2-তে শুরু এবং 4-এ শেষ বলে খসড়া ভোটার তালিকা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেরিয়ে গেছিল 4 ফেব্রুয়ারি। কোনো ইফস অ্যান্ড বাটস নেই। অর্থাৎ যারা এই ভুল তথ্য ফিট করছেন, দয়া করে তথ্যের খাতিরে তাদের সংশোধন করে নেওয়া দরকার। দেখুন।